হ্যালো শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো আছো? আশা করি অবশ্যই তোমরা ভালো আছো। তবে হ্যাঁ, এখন যে পরিস্থিতি চলছে তাতে হয়তো তোমাদের মন খারাপ হচ্ছে যে কেন আমরা স্কুলে যেতে পারছি না, কেন আমরা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারতে পারছি না। তা যাই হোক, আমরা এখন ঘরে বসেই পড়াশুনো করব। আর সেই বিষয়টি রপ্ত করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা কি, যে না নিয়মিত আমাদের পঠন পঠন চালিয়ে যেতে হবে। তা আমি এ পর্বে তোমাদের বা আজ যে বিষয় তোমাদের সামনে তুলে ধরব সেটি তোমাদের গণিত বইয়ের, অর্থাৎ আমার গণিত যে বই, সেই আমার গণিত বইয়ের 48 থেকে 51 পৃষ্ঠায় যে বিষয় আছে সেই বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করব। তাই এখানে দেখবে তোমাদের আছে, অধ্যায়টি হচ্ছে কি, সমান ভাগে ভাগ করা। সমান ভাগে ভাগ করা, কত সহজে আমরা সমান ভাগে ভাগ করতে পারি। সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে বা বন্ধুদের মধ্যে সেই বিষয়টা আলোচনা করতে হবে। তবে সে বিষয়টি আলোচনা করার আগে আমরা এখানে বেশ কিছু বিষয় আলোচনা করব। 1 নম্বর আলোচনা করব গুণনীয়ক কী, তারপর আলোচনা করব গুণিতক কী, তারপর মৌলিক সংখ্যা কাকে বলে, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, গসাগু কাকে বলে, এবং সবশেষে কি করব না, আমরা কিছু অঙ্ক সমাধান করব। তা যাই হোক, আমরা এক এক করে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব গুণনীয়ক কী। তা গুণনীয়ক কাকে বলে? তাহলে গুণনীয়ক হচ্ছে কোনো একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। কি বললাম? কোনো একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে প্রথম সংখ্যার গুণনীয়ক। আবারও বলছি, যে সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে বিভাজ্য করা যাবে বা সম্পূর্ণ বিভাজ্য হবে, তাহলে যে সংখ্যাগুলো দ্বারা বা যেসব সংখ্যাগুলি দ্বারা আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ করছি, সে যে সংখ্যাকে ভাগ করছি চার গুণনীয়কগুলোই হচ্ছে এই ভাজকগুলো। যে ভাজকগুলো দিয়ে আমরা ভাগ করছি সেই ভাজকগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়। তাহলে 6কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? অর্থাৎ 6 যদি আমরা ভাজ্য ভাবি তাহলে এর ভাজক কি হতে পারে? তা দেখো, হতে পারে কি 6 একে 6, অর্থাৎ 1 আর 6 হতে পারে, কারণ 6 1 দিয়েও বিভাজ্য, 6 দ্বারাও বিভাজ্য। আর কি হতে পারে? 3 দুগুণ 6। হ্যাঁ, ঠিকই বলেছো, 3 দুগুণ 6, অর্থাৎ 3 এবং 2 সে দুটো দিয়েও বিভাজ্য হতে পারে। তাহলে 6 কি দ্বারা বিভাজ্য হলো? 1 2 3 আর 6। তাহলে 6-এর গুণিতক হচ্ছে 1 2 3 আর 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা কি, গুণিতক। তাহলে গুণিতক কাকে বলে সেটা এবার আমরা জানবো। তা গুণিতক হচ্ছে গুণনীয়কের যা ডেফিনেশন দিয়েছি বা সংজ্ঞা দিয়েছি তার উল্টো, বা এখানে কাকে বললাম আমরা? যার দ্বারা ভাগ হচ্ছে, অর্থাৎ ভাজকগুলোই হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক কাকে বলে তাহলে বলতে পারবে? তা আমি আলোচনা করে দিই, আলোচনা করার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে গুণিতক কাকে বলে? যে না, কোনো একটি সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো, আর যেসব সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারবো সেই সব সংখ্যাগুলোই হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। তাহলে আবারও বলছি, শোনো, কোনো একটা সংখ্যা দিয়ে বা একটি সংখ্যা দিয়ে যদি কতকগুলো সংখ্যাকে আমরা বা বেশ কিছু সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, তো বেশ কিছু যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করছি সেটা হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। তাহলে উদাহরণ নিলে বিষয়টি আরও বুঝতে সুবিধা হবে। তাহলে কি, যে না, দেখা গেল আছে 5 10 15 20
25, 30, কমা ডট ডট। তাহলে এখানে দেখো তো, তাহলে যে 5, 10, 15, 20, 25, 30, এটা কি আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, এর প্রত্যেককে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। অতএব 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30। অর্থাৎ সহজ কথায় হচ্ছে কোনো সংখ্যার গুণিতক বলতে ওই সংখ্যার কি হবে, ওই সংখ্যার হবে নামতা। তাহলে যে সংখ্যার গুণিতক বের করতে বলবে আমরা কি করব সহজে, যে না নামতা পড়ব। তাহলে গুণিতক জানলাম এবং গুণনীয়ক আমরা জেনে গেলাম। তাহলে এখান থেকে আমরা একটু কিছু বিষয় আমরা নোট করতে পারি বা কিছু বিষয় আমরা মনে রাখতে পারি। তাহলে গুণনীয়কের ক্ষেত্রে আমরা কি বিষয় মাথায় রাখবো, কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট। তাহলে এটা তো মাথায় রাখবো, কারণ দেখো 6-এর গুণনীয়ক কি বলেছিলাম, 1, 2, 3 আর 6, তাহলে 4টি, তাহলে ওখানে নির্দিষ্ট। 2-এর দাগে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা অনির্দিষ্ট বা বলা যায় অসংখ্য। তাহলে এখানে আমাদের দুটো প্রশ্ন হতে পারে যে কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা কয়টি, তাহলে বলবে নির্দিষ্ট। কোনো সংখ্যার গুণিতক সংখ্যা কতগুলি, অনির্দিষ্ট বা অসংখ্য। আচ্ছা, এরপর আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কি, মৌলিক সংখ্যা। তা মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আমরা জানব। তারপর আমরা শিখব কি, পরস্পরের মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা হচ্ছে যদি কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং নিজে হয়, কোনো সংখ্যার গুণনীয়ক 2টি হবে, নিজে আর 1, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে, যে না মৌলিক সংখ্যা হবে। তাহলে আমি কি বললাম, কোনো সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং নিজে হয়, তাহলে ওই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। সহজ কথায় যে সংখ্যা নিজে এবং 1 দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাহলে সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যার উদাহরণ যদি নিই তাহলে কী হবে, 2, কারণ 2 কী হবে, 1 দ্বারা বিভাজ্য আর 2 দ্বারা বিভাজ্য। তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19, ডট ডট। তাহলে এখান থেকে আমরা একটি প্রশ্ন জানতে পারবো বা কতগুলো বিষয় আমরা জানতে পারবো। সে কি কি বিষয় জানতে পারবো, 1 নম্বর হচ্ছে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2। কারণ দেখো এখানে যে মৌলিক সংখ্যাগুলো লেগেছে তার মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। তাহলে এটা একটা বিষয় জানতে হবে, এটাগুলো পরীক্ষায় দেয়। 2 নম্বর হচ্ছে এক অঙ্কের
বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 7। এই হচ্ছে 1 অঙ্কের। 3 নম্বর হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সমান 97। আর কি? 4 নম্বর হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা কয়টি? গুণনীয়ক সংখ্যা কয়টি? তাহলে কয়টি হবে? আমি কি বলেছিলাম? 1 এবং নিজে, অর্থাৎ উত্তর হবে 2টি। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা 2টি। এছাড়া আমরা আরও কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তারপর গসাগু আলোচনা করব, তারপর আমরা বইয়ের কিছু অঙ্ক সমাধান করে দেব। তাহলে এরপর হচ্ছে আমরা জানবো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। কতকগুলো সংখ্যা, সেটা 2 বা ততোধিক হতে পারে। 2 বা ততোধিক সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক 1 হয়, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় বা 1 হয়, তাহলে ওই সংখ্যাগুলি হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। দেখা গেল 14 আর হচ্ছে 25। তাহলে 14 এর গুণনীয়ক কি কি? 1, 2, 7 আর হচ্ছে 14। 25 এর গুণনীয়কগুলি কি কি হবে? 1, 5 আর হচ্ছে 25। তাহলে এই দুটো সেটের মধ্যে দেখো উভয়ের মধ্যে কত আছে? 1। তাহলে কি বললাম? যে দুটি সংখ্যার বা 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় বা 1 হয়, তাহলে দেখো 14 এবং 25-এর সাধারণ গুণনীয়ক এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে 14 আর 25 হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা। তাই তোমরা বুঝতে পারলে পরস্পরের মৌলিক সংখ্যা কি হবে। এরপর জানবো আমরা কোন বিষয়টি জানবো, যে না গসাগু কি। তাহলে গসাগু এইটাই কিন্তু আমাদের এই অধ্যায়ের আলোচনা, কিন্তু তার আগে আমরা বেশ কিছু বিষয় একটু আলোচনা করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে গসাগু কাকে বলে? তো গসাগুর আমরা পূর্ণ রূপটা আগে লিখি। তাহলে পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি গসাগু হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার 2 বা ততোধিক সংখ্যার সব থেকে বড় যে সংখ্যাটি তার গুণনীয়ক থাকে, সাধারণ গুণনীয়ক যেটা সব থেকে বড় যেটা থাকবে, সেইটাই হচ্ছে তাদের হচ্ছে গসাগু। বা আরও সহজভাবে বললে দুটো সংখ্যার মধ্যে যে সাধারণ গুণনীয়ক পাওয়া যাবে, সেই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড় যে গুণনীয়ক, সেইটাই হচ্ছে ওদের হচ্ছে গসাগু। বা আরও সহজভাবে বললে কি হবে, দুটি সংখ্যাকে আমরা সব থেকে বড় যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের গুণনীয়ক, গসাগু। তাহলে উদাহরণ নিলে তোমরা বিষয়টা আরও বুঝতে পারবে। তাহলে মনে করো 12 আর একটা হচ্ছে আছে হয়তো
18। তাহলে 12কে আমরা যদি উৎপাদক করি, তা উৎপাদক কি? উৎপাদক মানেই হচ্ছে গুণনীয়ক। আর এইভাবে যে উৎপাদক করা সেটাকে কি বলা হয়? মৌলিক উৎপাদক নির্ণয়। তাহলে এটা আমরা কি উৎপাদক নির্ণয় করছি? মৌলিক উৎপাদক। তাহলে এটা কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে, অর্থাৎ 6 দুগুণ 12। এটাকে আবার 2 দিয়ে ভাগ, 3 দুগুণ 6। তাহলে এখান থেকে আমরা কি 12 সমান আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ হচ্ছে 3। 18কে যদি মৌলিক উৎপাদক করি কি হবে? 9 দুগুণ 18, 3 দিলে 3 থেকে 9। তাহলে 18 সমান আমরা কি পাচ্ছি? 2 গুণ 3 গুণ হচ্ছে 3। তাদের এখানে পাচ্ছি 2, এখানেও আছে 2, এখানে একটা 3, এখানে একটা 3, উভয়ের মধ্যে যেটা থাকে সাধারণ, মানে উভয়ের মধ্যে থাকবে। তাহলে অতএব গসাগু সমান, তাহলে গসাগু সমান কি হলো? 2 গুণ 3 সমান হচ্ছে 6। তাহলে এই হচ্ছে আমাদের গসাগু। তা যাই হোক, তোমরা অনেকটাই বুঝতে পেরেছো আশা করি। এরপর আমরা আজকে যে অধ্যায়টি আমরা আলোচনা করছি তার কিছু অঙ্ক আমরা সমাধান করব। তা তোমরা এখন বের করো 51 পৃষ্ঠা। তো 51 পৃষ্ঠায় দেখো প্রথমে আছে 1-এর দাগ। 1-এর দাগে দেখো কিছু গুণনীয়ক নির্ণয় করতে দিয়েছে, কোথাও আবার মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে বলেছে, কোথাও আবার কি বলেছে না উৎপাদক সংখ্যা কত হবে সেটা। তাই এখানে দেখো আছে ক্ষয়ের দাগে দেখো বলেছে, ক্ষয়ের দাগে বলেছে 21-এর গুণনীয়কগুলো কি কি? 21-এর গুণনীয়কগুলো কি কি? তাহলে 21 কি কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 21-এর গুণনীয়ক সমান হচ্ছে কি কি? 1, 3 7 21, 21 × 21। তাহলে 1, 3, 7 আর 21। যদি আমাদের এখানে বলে যে 21-এর গুণনীয়ক সংখ্যা কয়টি, তাহলে তখন লিখব 1, 2, 3, 4টি। এরপর হচ্ছে গয়ের দাগ। গয়ের দাগে বলেছে 1-এর গ বলেছে 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে? কতগুলি মৌলিক উৎপাদক আছে? তাহলে মৌলিক উৎপাদক করে আগে আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে মৌলিক উৎপাদক করলে কি হবে? 2 দিয়ে ভাগ করলে হয় 12, আবার 2 দিয়ে যাবে হবে 6, আবার 2 দিলে হবে 3। তাহলে এখানে পাচ্ছি কি 2, 2, 2, 3। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি কি দুটো সংখ্যা, একটা 2 পাচ্ছি আর একটা আমরা 3 পেয়েছি। তাহলে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা। তাহলে 2 আর 3ই হচ্ছে ওর মৌলিক উৎপাদক। তাহলে অর্থাৎ কতগুলো মৌলিক উৎপাদক আছে? 2টি মৌলিক উৎপাদক আছে। এই হলো আমাদের 1-এর দাগ। এরপর দেখো 2-এর দাগে। 2-এর দাগে বলা আছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তা সাধারণ গুণনীয়ক কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি। কোন ক্ষেত্রে আলোচনা করেছি? যে না, আমরা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে করেছি। তাই এখানে আমরা 6-এর দাগের অঙ্কটা করি। 2-এর 6-এর দাগে কি আছে? 35 আছে আর 28 আছে। এদের সাধারণ আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে হবে 5 × 7 = 35। এটা 2 দিলে হবে 14, আবার 2 দিলে হবে 7। তাই এখানে কি বলেছে? সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। তাহলে 35 সমান আমরা কি কি পাচ্ছি? 1 গুণ 5 গুণ হচ্ছে 7। আর 28 সমান আমরা পাচ্ছি 1 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে 7। তাহলে এখানে দেখো উভয়ের মধ্যে এই 1 আছে, আবার এই উভয়ের মধ্যে 7ও আছে। তাহলে সাধারণ গুণনীয়ক হলো, তাহলে কি কি লিখতে হবে? 1,7। 1,7। এবার বলা হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে এই একই রকমভাবে আমরা গুণনীয়কগুলো বের করব।
বের করে এখান থেকে দেখব সর্ববৃহৎ গুণনীয়ক কোনটি। তাহলে এখানে সবথেকে বড় গুণনীয়ক হচ্ছে আমাদের 7। তাহলে 35 এবং 28-এর মানে গসাগু, 35 এবং 28-এর গসাগু হচ্ছে 7। এটা হয়ে গেল। এরপর হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে 4-এর দাগে দেখো এখানে আছে একটা সংখ্যা 25 আর একটা আছে 16। এখানে কত দাগ আছে? 4-এর ঘ। তাহলে বলা হচ্ছে এরা পরস্পরের মৌলিক কিনা। তাহলে এটাকে আমরা মৌলিক উৎপাদক করি। তাহলে এটা হবে 2 দিলে 8, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। তাহলে 25 সমান হচ্ছে 1 গুণ 5 গুণ 5। 16 সমান হচ্ছে কত? 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে উভয়ের মধ্যে কমন কি বা সাধারণ কি আছে? 1 আছে বা 1 আছে। তাহলে অবশ্যই 25 এবং 16-র যেহেতু সাধারণ গুণনীয়ক 1, সেই জন্য অবশ্যই 25 এবং 16 হচ্ছে পরস্পরের কি মৌলিক সংখ্যা। তা আমি প্রত্যেকটা দাগ থেকে একটা করে করে দিলাম। তা তোমরা অবশ্যই বাড়িতে বাকিতে করতে পারবে। আর তোমরা এগুলো সব সুন্দর করে খাতায় পরপর প্রশ্ন লিখে সলভ করবে। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন আবার কথা হবে। টাটা।